ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি আইডিএলসির সৌজন্যে ইসলামিক শো আলোকিত প্রতিদিন। এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মাহে রমাদানে করণীয় ও বর্জনীয়। আসুন আমরা মাহে রমাদান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মুমিন তার জীবনে মাহে রমজান পান এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো এমন ছিল যে উনি কখনো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য দোয়া করেননি। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মেরাজ হওয়ার পরে এই পৃথিবীটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসলে নর্দমার চেয়েও নিকৃষ্ট ছিল। কিন্তু আমরা দেখি যে বিদেশে 20-25 বছর যারা থাকেন তারা বাংলাদেশে আসলে পানিটাও বিদেশ থেকে নিয়ে আসে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেশতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে বলা হয় যে 27 বছরের উপরে ছিলেন উনি। তো ওনার জন্য এই পৃথিবীটা থাকার মতো তো কখনোই উপযোগী ছিল না, কিন্তু এই উম্মতের উপরে দরদ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন এবং রমজান আসার আগে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবান মাস বরকতময় করে তোলো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও, মানে বাঁচিয়ে রাখো আমাদেরকে। এই যে মুমিনের এক আকুতি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান ইলা রমাদানা মুকাফিরাত লিমা বাইনাহুন্না, যে এক রমজানের পর আরেক রমজান পেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা কত বড় ঘোষণা। এখন রমজানের প্রথম রাত্রি থেকেই আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করার দরকার। আমাদের যেটা হয় যে আমরা রমজানকে একটা ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি, যে বাস জুমার দিনের মতো জুমা আসে, আমরা একটা বাসায় পাঞ্জাবি আছে কিনা দেখি ওইটা পরে জুমাতে চলে আসি, বাস। রমজানটা আমাদের জন্য এরকম যে রমজানের শুরু হলো রমজান, তখন দেখা যায় যে আমরা একটা বাসায় যে পাঞ্জাবি পায়জামা আছে সেটি পরে আমরা মসজিদ একবার ভিড় লেগে যায়। এরপরে কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা দেখি যে মসজিদগুলো খালি হতে শুরু করে, শূন্য হতে শুরু করে। তো এই যে আমাদের প্রবণতা, এই প্রবণতা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। শুরুতেই যেটা হচ্ছে যে আমাদের চাঁদ দেখতে হবে, চাঁদ দেখা একটা সুন্নাত। এবং এটা খেয়াল রাখতে হবে যে আরবিতে কিন্তু রাত্র আগে আসে, দিন পরে আসে। তো রমজান শুরু হওয়ার রোজা রাখার আগেই রাত্রি যে চাঁদ উঠবে, এই চাঁদ আমরা দেখব। এবং এটি তো আসলে মানে মুসলমানদের উপরে এটি হচ্ছে ওয়াজিবে কিফায়া। একদল যদি চাঁদ না দেখেন তাহলে কিন্তু সকলে গুনাহগার হবেন। এই জন্যই দেখা যায় মুসলমান রাষ্ট্রগুলোতে সাধারণত আপনার চাঁদ দেখা কমিটি নির্ধারণ করা আছে। বিশেষ করে রমজানের চাঁদ এবং হজের চাঁদ, এই 2 মাসের চাঁদ মুমিনের মানে কোনো একটা রাষ্ট্রের এলাকার একদল মানুষের দেখতে হবে, না হলে সকলেই গুনাহগার হব আমরা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম ওনারা চাঁদ দেখতেন। তাই আমরা চাঁদ দেখার যে আমলটা আছে এটা আমরা কেবল চাঁদ দেখা কমিটির উপরে ছেড়ে দিই। আর আমরা টেলিভিশনে বসে অপেক্ষা করতে থাকি অথবা মোবাইলে যে চাঁদ দেখা গেল কিনা, এটা না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম যেমন একটা উৎসব মুখর পরিবেশে যে রমজান আসতেছে আমার চাঁদটা দেখতে হবে, এইভাবে আমরা তাড়াতাড়ি মাগরিবের নামাজ আদায় করে আমরা চাঁদ দেখার জন্য কি করব, করবো। কারণ এটি একটা সুন্নাহ। এরকম কি অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে ওই দিন আপনার নফল যে আছে আওয়াবিন পড়ার চেয়েও শ্রেষ্ঠতর হচ্ছে চাঁদ দেখা। তাই আমরা চাঁদ দেখব এবং চাঁদের যে দোয়া আছে সেই দোয়াটি আমরা সবাই করব, যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ফিল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
দোয়াটি আমরা যারা আরবিতে পারি তো পারলামই, বাংলায়ও কত সুন্দর দোয়া দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাদের জন্য যে চাঁদ উঠিয়েছেন এই চাঁদটি আমাদের জন্য বরকতময় করে তুলুন, ইউম ওয়াল ঈমান, এবং ঈমানের সাথে আমাদেরকে বেঁচে থাকতে তৌফিক দান করুন, ওয়াস সালামতি ফিল ইসলাম, এবং নিরাপত্তার সাথে ইসলামের উপরে থাকা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বলা যে অনেক মানুষ আছে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, চাঁদের দিকে তাকিয়ে বলা রব্বি ওয়া রব্বুক আল্লাহ, তুমি কিচ্ছু না, তোমার রব আর আমার রব একজনই, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে মানসিকতাটা, মানে প্রথম থেকেই প্রস্তুতিটা হচ্ছে এরকম যে একটি পবিত্র মাস চলে এসছে এবং পবিত্র মাসের 4টি আমি দেখলাম যেটা একটা সুন্নাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সুন্নত আমি আমল করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার পরে যে দোয়া শিখিয়েছেন আমি সেই দোয়াটি পড়ব। এটি আমার জন্য রমজানের যে শিক্ষা এবং যেই চেতনায় রমজান আমাকে উদ্বুদ্ধ করতে চায় সেই চেতনা এবং শিক্ষার মানে ভূমিকা স্বরূপ যেন আমি আমার কাজকে শুরু করে দিলাম রমজান। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তারাবির জন্য প্রস্তুতি নিতে হবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম অপেক্ষা করতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হন নাই, হুজরাখানাতেই আদায় করেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, যেটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে যেই ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবি এবং তাহাজ্জুদের নামাজ পড়বে ঈমানের সাথে এবং সওয়াবের কাজ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি নামাজ পড়ে যখন সাহাবীরা অপেক্ষা করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসেননি, এবং পরে যখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন যে রাসূল আমরা তো অপেক্ষা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বের হয়ে আসি নাই না মাখাফাতান আইয়ুফাররিদাল্লাহু আলাইকুম, এই ভয়ে মানে উম্মতের উপর দরদি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করে দিতে পারেন, ফরজ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে জানতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা হতো যে সাহাবায়ে কিরাম তো সবাই হাফেজ ছিলেন, ওনারা 2 জন 3 জন করে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সবাই নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা ছিল খুব ছোট, 2 বছর সামথিং। এই সময় আসলে অভ্যন্তরীণভাবে আপনার নবুয়তের দাবিদার ছিল, মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, কেউ যাকাত অস্বীকার করেছেন, আবার বহির্বিশ্বেরও একটা চাপ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, এখন মুসলিম রাষ্ট্রগুলিকে দখল করে ফেলবে। তো এই কারণে আসলে তারাবির বিষয়টির প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন গুরুত্ব দিয়েছেন বলে কোনো রেওয়ায়েতে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় দেখা গেল যে হযরত এইভাবে যখন জামাত হয় তো এটা অনেক সময় একজন ইমামের রুকু আরেকজন মুক্তাদি কি করে পালন করে ফেলে, একটা হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে ডাকলেন এবং ইজমায়ে সাহাবাইটি, যে ইজমা আসলে কাকে বলে? ইজমা হচ্ছে যখন শরীয়তের মধ্যে কয়েকটা অপশন থাকে, এই অপশনগুলোর মধ্যে কোনো একটাকে দলিলের ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয়, ওইটাকে ইজমা বলে। ইজমা মানে এটা না যে আমরা একটা হারাম কাজের উপরে সবাই একমত হয়ে গেলাম যে এটা করবো, এরকম না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল কয়েকটা, এর মধ্যে থেকে কয়েকটা অপশন থেকে কোনটাকে আমরা প্রাধান্য দিব। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজকে প্রাধান্য দিয়েছেন। আর 8 রাকাতের কথা যে আমরা কিয়ামুল লাইল পড়ি, এইটা আমার জানা মতে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া 8 রাকাতের ফতোয়া উল্লেখযোগ্য কোনো মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন বলে আমাদের জানা নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে উনি যে হাদিসটা দিয়েছেন এটা বুখারীর হাদিস, 20 রাকাতের রিওয়ায়াত বুখারীর হাদিস, 8 রাকাতের রিওয়ায়াত বুখারীর হাদিস। 20 রাকাতের রিওয়ায়াত হচ্ছে 8 রাকাতের রিওয়ায়াতের 3 পৃষ্ঠা পরে 20 রাকাতের রিওয়ায়াতের হাদিস। 8 রাকাতের রিওয়ায়াতের হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে কখনো 8 রাকাত কিয়ামুল লাইল ছাড়তেন না।
হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইজমা করেছেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি কোথায়? মসজিদে নববীর কোনায়, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওজা মুবারক, এটাই তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। তো এইখানে থাকা অবস্থায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই 20 রাকাতের এইটা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহি মিন যালিক ভুল সিদ্ধান্ত হইতো, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি প্রতিবাদ করতেন না? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর জমানায় আপনার দেখা গেল যে নারীরা মোহর খুব বাড়িয়ে দিচ্ছে। তো মোহরের তো নিম্ন কতটুকু হবে, নিম্ন পরিমাণ মোহর কতটুকু হবে এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত আছে, কিন্তু উঁচু কতটুকু হবে, কতটুকু বাড়তে পারে এর কিন্তু শরীয়ত নির্ধারণ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মোহর যদি এইভাবে বাড়ানো শুরু করা হয় তাহলে তো যুবকদের জন্য বিয়ে করা কঠিন হয়ে যাবে, কারণ মোহর তো ছেলে খেলার বিষয় না। আজকে আমাদের সমাজে এটা ছেলে খেলার বিষয়, যে না মারা গেলে অথবা মানে সেপারেশন না হলে আমরা মোহর দিই না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নির্ধারণ করে দিলেন যে এই পরিমাণের উপরে মোহর কেউ নির্ধারণ করতে পারবেন না। নমাজের যখনই কথা বলেছেন উনি জুমার নামাজের আগে, পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা দাঁড়ায় বললেন, ইয়া উমর ইত্তাকিল্লাহ, হে উমর তুমি আল্লাহকে ভয় করো। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন নাই, কোরআনে নির্ধারণ নাই, সেটাকে তুমি কীভাবে নির্ধারণ করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন এবং বললেন, আমি সবসময় চাই যে আমাকে এইভাবে আপনারা কি করবেন, সতর্ক করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সিদ্ধান্ত কি পিছিয়ে আসছেন। তো একজন বৃদ্ধা মহিলা যে এইভাবে কথা বলতে পারে, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলে এই ধরনের, উনি জীবিত তখন, সিদ্ধান্ত হচ্ছে যে তারাবির নামাজ হবে 20 রাকাত, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবাদ করবেন না, এটা তো কল্পনাতীত, কল্পনাই করা যায় না। তো সুতরাং আমি মানে কনক্লুশনে যে কথাটা আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, যে তারাবির বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা ইকরামের ইজমা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, যায়েদ ইবনে সাবেদ আছেন, আব্দুর রহমান ইবনে আউফ আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, নিজে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন। এরকম জালিলুল কদর সাহাবীরা থাকা অবস্থায় উনি এই সিদ্ধান্ত দিয়েছেন। তো সুতরাং এই বিষয়টাকে আমরা অনেক সময় গুরুত্বহীন মনে করি, আর বিশেষ করে কারো যদি উজর থাকে, উজরের ব্যাপারে তো আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত, এটা কি করে দিবে, হারাম কাজকেও হালাল করে দিতে পারে। কিন্তু তারাবির বিষয়ে যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, এটি আমাদের তারাবির বিষয়টা করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমরা তারাবির যে প্রস্তুতি নিব, অনেক সময় আছে আমরা তারাবির যারা 8 রাকাত ওয়ালার প্রস্তুতি নিই, ওনারা আরেকটা বিষয় যেটা হয় যে ওনারা মসজিদের প্রথম কাতারে যে 8 রাকাত পড়েন, 8 রাকাত পড়ার পরে যখন 8 রাকাত শেষ হয়ে যায়, এইভাবে বের হইতে থাকেন ওনারা, যে অন্য যে মুসল্লিরা আছেন যারা 20 রাকাতের জন্য আসছেন, আমাদের সবার সাথেই তো রমজানে তো এমনি আমরা ক্লান্ত থাকি, নফস তো থাকি, আমাদের শয়তান না বন্দি থাকে, নফস তো আছে আমাদের, আমরা অনেকেই তখন হয়ে যাই যে আচ্ছা ঠিক আছে উনি যাইতেছে, আমি আচ্ছা চলে যাই। তো আপনার যদি উজর থাকে, আপনি পিছনে দাঁড়ান, 8 রাকাত পরে আস্তে করে কি করেন, চলে যান। এইভাবে দল ভেদে বের হওয়ার যে কালচারটা আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে, এটিও বাঞ্ছনীয় নয়, এটি উচিত নয় আমাদের। তৃতীয় বিষয় হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত গায়রে হাফেজ যারা আছেন, যারা হাফেজ নন, তাদের জন্য নমাজে কোরআন শরীফ তেলাওয়াত করে পুরা কোরআন শরীফ শেষ করা তো অসম্ভব। শোনার একটা সুযোগ ছিল যে বছরে একবার উনি কী করবেন, কোরআন শরীফ নামাজে শুনবেন। কারণ সাহাবা ইকরাম সবাই হাফেজ ছিলেন, তাবিঈনরা অধিকাংশ হাফেজ ছিলেন, কিন্তু আমাদের এখানে তো পরিবেশটা এরকম না। তো এই যে সারা বছরে একবার পুরা কোরআন শরীফ শোনার যে সওয়াবটা, যেটা একটা সুন্নাহ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে হযরত জিবরিলকে কোরআন শোনাতেন, জিবরিলও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, এবং যেই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে সেই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার শুনিয়েছেন, এবং জিবরিলও দুইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। এই যে একটা সুন্নত, এই সুন্নত থেকে তো আমরা মাহরুম হচ্ছি। এবং 8 রাকাতে তো আসলে শেষ হয় না, আপনি তো কোনোদিনও খতম করতে পারবেন না, বাংলাদেশের এনভায়রনমেন্টে তো সুযোগই নেই। মক্কায় কি হয়েছে যেটা আমরা দেখেছি, যে হেরেম শরীফ এবং মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে করোনা হওয়ার আগ পর্যন্ত 20 রাকাত তারাবি ছিল। করোনার সময় সিদ্ধান্ত হয়েছে যে তারাবি হবে 10 রাকাত। এখন
সৌদি আরবের বিষয়গুলি হচ্ছে যে কোনো একটা আইন যখন হয়, এই আইন আবার বাতিল হতেও সময় লাগে। তো আইন যেহেতু হয়েছে এখানে এইভাবে চলতেছে, এই বছর কি সিদ্ধান্ত হয় বা কি সিদ্ধান্ত হবে এটা হয়তো আমাদের কাছে বুঝতে বুঝতে সময় লাগবে। মানে এই বছরও 10 রাকাতের সিদ্ধান্ত। আচ্ছা, তো দেখেন যে এই ছাড়া, এই করোনাকালীন আপৎকালীন সময় ছাড়া এর আগ পর্যন্ত তো ওইখানেও কি ছিল, আপনার 20 রাকাত তারাবির সিদ্ধান্ত ছিল। তো আমার এনভায়রনমেন্টে যেহেতু সুযোগ আছে যে রমজানটা তো আসছে আমলের মাস, এটা আমি যত আমল করতে পারি। তো তারাবির নামাজের ব্যাপারে কয়েকটা রেওয়ায়েত আছে, একটা হচ্ছে 8, 12, 20, 32, 40। তা 8-এর রেওয়ায়েতকে আমি এত প্রাধান্য দিই, এত ধরি, 32-এর রেওয়ায়েতকে ধরি না কেন? তাহলে যদি 8 রাকাত পালন করি তো 32ও পালন করি, বা 40 রাকাতও তো আছে, ওটা পালন করি আমরা। তো বোঝা গেল যে আমাদের এই বিষয়টা, এই সিদ্ধান্তটার কারণে আমাদের অনেকেরই কিন্তু তারাবিতে খতম শোনা হয় না। এই বিষয়টি এরকম। দ্বিতীয়, এখন রমজানে আমাদের যেটা করতে হবে, তারাবির নামাজ আদায়ের পরে আমাদের মানে শারীরিক চাহিদা হচ্ছে কি, যে আমার মা চান কি যে আমার বাচ্চাটা সারাদিন পড়েছে, কষ্ট করেছে, একটু ঘুমালে ঠিক আছে ঘুমায়। সারাদিন আমরা রোজা রাখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এখন কথা বলার দরকার ছিল যে আশার নামাজ পড়ার দরকার নেই, কী করো, বিশ্রাম নাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে কিন্তু আমল আরও বাড়িয়ে দিয়েছেন। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে রমজান ছাড়া কিন্তু কখনো ভিতরের নামাজ জামাতে পড়া জায়েজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একমাত্র ভিতরের নামাজ কি হয়েছে, রমজানে জামাতের সাথে হয়েছে, যেটা আমরা সাধারণত পালন করি। তো 8 রাকাত পড়নেওয়ালাদের কিন্তু এই ইয়াটাও আদায় হয় না, ভিতরের নামাজও উনি চলে যান আগেই, উনি ভিতরের নামাজ আর ওনারা জামাতের সাথে আদায় করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা হচ্ছে রমজানে বান্দা কত বেশি আমল করবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও তো ওনার অবস্থা এরকম ছিল যে কিয়ামুল লাইল পড়েছেন। আমাদের সাধারণ মুসলমানদের আসলে কিয়ামুল লাইল পড়া হয় না, কিন্তু যেহেতু আমি রমজানে সেহরির জন্য উঠি, সাহরি তো আমার খেতেই হবে, কারণ এটাও একটা সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে কী রয়েছে, বরকত রয়েছে। এখন সেহরির সময়টা আসলে কোনটা? সেহরির সময়টা হচ্ছে রাতটাকে যদি আমি 3 ভাগ করি, শেষের ভাগ হচ্ছে সাহরির সময়। আমরা যদি অনেকেই এটা কথা মনে করলাম যে তারাবি পরে আসলাম, আস্তে আস্তে আর বন্ধুবান্ধবের সাথে একটু কথাবার্তা হতে হতে 11টা, 11:30, 12টা বেজে যায়, তখন আমরা একবার খেয়ে কী করলাম, ঘুমিয়ে পড়লাম যে বাস আমার সেহরি খাওয়া হয়েছে। এবং মনে মনে চিন্তা করলাম যে না, এটাও তো শরীরের জন্য খুব উপযোগী, অনেকক্ষণ আমি না খেয়ে থাকলাম। যত না খেয়ে থাকা যায়, ফাস্টিং করা যায়, ততই শরীরের যে বর্জ্য আছে বা আমাদের দূষিত যে চর্বিগুলো আছে সেগুলি বার্ন হয়, সেগুলি গলে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের কী করো, মুখালাফাত করো, কারণ ইহুদিরা সেহরি ছাড়া কী করে ইহুদিরা। তাই আমাদের সেহরি এটাও একটা সুন্নাহ। আমার এত বেশি খাবার তো দরকার নেই, আমি সেহরির সময় উঠলাম, একটা খেজুর খেলাম, 2 গ্লাস পানি খেলাম, কিন্তু আমার সেহরি নিতে হবে, গ্রহণ করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং এগুলো হচ্ছে আসলে রমজানের চেতনা। আমি রমজানের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছে রমজান, যে একজন মানুষ তার টাইম কীরকম হবে, যে সুবেহ সাদেক যখন হয়ে গেল, এখনও অন্ধকার আছে, কিন্তু সুবেহ সাদেক এটা আমি যখন নিশ্চিত হব যে সেহরির পরের সময়টাতে, ওই সময় থেকে নিয়ে আমার একেবারে সূর্য ডোবার আগ পর্যন্ত আমি যেটা আমার জন্য হালাল ছিল, পান করা, আহার করা এবং স্ত্রী সম্ভোগ, এগুলো আমার হালাল জিনিস আমার জন্য আমি হারাম করে নিলাম। কেন? আল্লাহর জন্য আমি হারাম করছি। এবং আমাদের কালচারে আরেকটা জিনিসের আমলই নেই বলতে গেলে রমজানের মধ্যে, সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যদিও হাদিসটার ইয়ার ব্যাপারে রাবিদের কয়েকজনের ব্যাপারে কথা আছে, কিন্তু হাদিসটা হচ্ছে এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে 3টা সময়ে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। একটা হচ্ছে সেহরির সময়,
এটা আমাদের অনেকের আমল হয়। আরেকটা হচ্ছে ইফতারির সময়, আমরা করি এই দুইটা আলহামদুলিল্লাহ অনেকেই করি। কিন্তু ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, ইশরাক পর্যন্ত অপেক্ষা করা, এই সময় দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়। এই যে এই সময়টা, এই সময় আমরা কিন্তু ফজরের নামাজ পড়ি, আমরা আসলে ঘুমের একটা হিরিক পড়ে যায় আমাদের। তো রমজানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাস তো আমি আমার নিজের মন চাহি জিন্দিগি অতিবাহিত করলামই, আমার ফ্যামিলির জন্য আমি করলাম। কিন্তু একটা মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার দরকার ছিল, এবং এক মাসে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কামাই করে নেওয়ার দরকার ছিল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাজিরু ইজারাহু ফি রমাদানা। ইয়াত্তাজির ইজার মানে আমাদের একটা বাংলা একটা কথা আছে না, কোমর বেঁধে লেগে যাওয়া। আরবিতে এই কথাটাকেই বলা হয় যে উনি লুঙ্গি বা পায়জামাকে খুব টাইট করে গিরু দিয়েছেন, এটা বলা হয়। তো এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোমর বেঁধে আমল করেছেন এবং সাহাবায়ে কিরাম তা করেছেন। তো আমাদের অন্তত সব দিন না পারি, যে আমাদের অফিস থাকে, হয়তো কারো স্কুল কলেজ থাকবে, কিন্তু উইকেন্ডে যেই দিন আমার বন্ধ আছে, শুক্র শনিবারে যদি আমার বন্ধ থাকে, আমি সেই দিন ইশরাকের নামাজ পড়ি। রমজানে ইশরাক পর্যন্ত আমি জাগ্রত থাকি, এতে আমার দুটো সওয়াব হবে। একটা হচ্ছে ইশরাক পর্যন্ত জাগ্রত থাকি, আমি যদি 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হজ এবং উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে আমি যেই জায়গায় ফজর নামাজ পড়েছি সেই জায়গায় বসে থাকতে হবে, বসে আমি তাসবিহ তাহলিল করব। এবং মানে আমি দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা একদিন বা 2 দিন এই আমলটা করে দেখবেন। মানে ফজরের পরে যারা আমরা হাঁটতে বের হই, 1 ঘন্টা হাঁটলে শরীরের ভিতরে যে একটা ফ্রেশনেস আসে, আপনি ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত একই জায়গায় বসে তাসবিহ তাহলিল করবেন, দেখবেন ওই ফ্রেশনেসটা আপনার কাছে আসছে, একটা ফ্রেশ হয়ে যায় শরীরটা একেবারে। যে হাদিসের মধ্যে আছে না যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো বাদী এবং গোলাম আসছে, তোমার তো অনেক কষ্ট হয়, সারাদিন চাকা টানো, তুমি এই জায়গায় দাগ পড়ে গেছে তোমার, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যে বলো যে আমাকে একটা বাদী দেন যাতে আমাকে একটু কাজে সহযোগিতা করে। উনি গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাই বললেন যে আব্বা জান আমাকে একটা বাদী দিতে দিতেন, অনেক বাদী আসছে আপনার যুদ্ধলব্ধ, এগুলি গনিমতের মাল, আমাকে যদি একটা দিতে আমার জন্য সুবিধা হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে কি এর চেয়ে শ্রেষ্ঠতর জিনিস শিখিয়ে দিব না? উনি তখন বলতেছিলেন যে আমি পারি না, আমার শরীর কুলায় না আমার। বললেন শিখান। উনি বললেন প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বেন। তো উনি ওনার শারীরিক কষ্টের কথা বললেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমলের কথা। কেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন যে যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই তাসবিহটাকে তাসবিহে ফাতিমি বলা হয়, এই তাসবিহে ফাতিমি আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মিক উন্নয়নের সাথে সাথে শারীরিকভাবে তাকে স্ট্রং করবে। সুবহান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমল শিখিয়ে দিয়েছেন। তো আমরা যদি ইশরাক পর্যন্ত বসে থাকতে পারি এবং যদি করি, যারা করবেন তারা বুঝবেন যে কতটুকু ফ্রেশ হয়ে যায় শরীরটা। এবং ইশরাকের নামাজ আমরা 2-4 রাকাত আদায় করলাম। যেদিন আমার বন্ধ থাকবে সেই দিন চাশতের নামাজ, ইশরাকের নামাজের সাধারণত 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে চাশতের ওয়াক্ত হয়, 10টা দিকে আমরা এই নামাজটা আদায় করতে পারি এবং তারপরে আমরা কিছু সময় বিশ্রাম নিতে পারি। জোহরের সময় হলে জাওয়ালে শামসের নামাজ আমরা আদায় করতে পারি। আবার জোহরের পরে আমরা হয়তো বিশ্রাম নিলাম অথবা কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা সূরাতুল বাকারাতেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের বৈশিষ্ট্য উল্লেখ করতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসেই কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এবং আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। অর্থাৎ কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার নাজিল করেছেন। একবার করেছেন লৌহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে, এটা ছিল একসাথে, এই জন্য আনজালনা বলেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 22 বছর 8 মাস বা 23 বছর এই সময়ে
আস্তে আস্তে অল্প অল্প করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এখানে তানজিল শব্দ সাধারণত ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে মানে কোরআন নাজিল করেছেন বলেই রমজান মাস সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আবার যেই রাত্রিতে রমজানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেই রাত্রিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সেটা হচ্ছে হাজারো রজনীর চেয়ে শ্রেষ্ঠতর। মানে বলা হয় যে 83 বছর 3 মাসের চেয়ে কিছু বেশি সময় এক রাত্রে ইবাদত করলে এত ইবাদতের সওয়াব পেয়ে যাবে। এর একটা প্রেক্ষাপট আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক লোকের কথা বলছিল যে সে 1000 বছর হায়াত পেয়েছে এবং এরকম আমল করেছেন। তো সাহাবায়ে কেরাম আফসোস করলেন যে রাসূল, আপনিই তো বলেছেন আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এটা হচ্ছে উম্মতের বয়স, এর অতিরিক্ত যে বেঁচেছেন এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা করুণা, তো আমরা কিভাবে এত আমল করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাজিল করলেন যে খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রির ইবাদতই তোমার 84 বছরের ইবাদত। তাহলে জীবনে যদি আমি 10টা শবে কদর পেয়ে যাই সারা জীবনে 60 বছর 70 বছরের জিন্দেগিতে, তাহলে দেখা যাবে যে আপনার প্রায় 1000 বছরের ইবাদতের কাছাকাছি হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা মেহেরবানি যে রমজানকে আমাদেরকে দিয়েছেন এবং আমাদের আমলগুলোকে আমাদের ভাগ করে নিতে হবে কি করব। আসরের পরে একটা গুরুত্বপূর্ণ সময়, এবং মা বোনেরা খুব মানে করে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন বিষয়টা, যে আমাদের মা বোনদের এই সময়টা রান্নাবাড়িতে কেটে যায়। কারণ আমরা ইফতারিতে হাজারো রকমের মানে পসরা সাজাতে চেষ্টা করি আমরা, যে আমার খাবারের আইটেম থাকবে 10-12টা, এই আইটেম থাকবে। মানে সারা দিনে আমার যতটুকু খারাপ চর্বি, যেগুলি আমার জন্য দূষিত চর্বি, সেগুলি যতটুকু বার্ন হয়েছে, যতটুকু জ্বলে পুড়ে গেছে, এর চেয়ে আরও বেশি আমি কী করি, তারপরে ঢুকিয়ে ফেলি আমরা। তো এই ক্ষেত্রে যেটা, যে আমার ইফতারির চেয়ে আমার যাতে আমলের প্রস্তুতিটা বেশি থাকে, কারণ এই সময় দোয়া কবুল হয় আসর থেকে মাগরিব পর্যন্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন যেই পরিমাণ মানুষকে মাফ করবেন, দ্বিতীয় দিনে এর ডাবল, তৃতীয় দিনে এর ডাবল, চতুর্থ দিনে আরও ডাবল, এরকম করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 রমজান পর্যন্ত যত মাফ করবেন, 30 রমজানে ঠিক ওই পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, মাফ করবেন। সুবহানাল্লাহ। বিষয়টাকে আমাদের এইভাবেই লক্ষ্য করতে হবে। তাই এই সময়টাকে আমরা গুরুত্ব দিয়ে কি করব, আমরা পালন করতে চেষ্টা করব এই সময়টাকে। মাগরিবের ইফতারি যেটা আমরা করি, প্রত্যেকটা মসজিদে আসলে 10 বা 15 মিনিট পরে ইফতারির সময় হয়। তো ইফতারির মাগরিবের নামাজ হয় ইফতারির সময়। এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা খেতে পারি, 10-15 মিনিট এটা খাওয়ার জন্য যথেষ্ট সময়। কিন্তু আমাদের দেখা যায় আমরা অনেকেই মাগরিবের নামাজ পড়ি না, আমরা ইফতারিতে মনোযোগ দিয়ে থাকি, আমরা মাগরিবের নামাজ অনেকেই জামাতে আদায় করি না আমরা। এবং দেখা যায় একেবারে শেষ ওয়াক্তে, যেখানে মাগরিবের নামাজ সবসময় তাজিলুল মাগরিব হচ্ছে মুস্তাহাব, সুন্নত। এটা মাগরিবের নামাজ যত তাড়াতাড়ি সম্ভব পড়া, কিন্তু আমাদের রমজানে আমরা এটা একটা কালচার বানিয়ে ফেলেছি আমরা, যে মাগরিবের ওয়াক্ত অনেক সময় পরে, আমরা প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে আমরা মাগরিবের নামাজ আদায় করতে চাই। এই যে আমাদের বিষয়গুলো, এগুলি কিন্তু আমাদের লক্ষ্য করার দরকার, যে রমজানে তাজিলুল মাগরিব। তো তাজিলুল মাগরিব আমি কীভাবে আদায় করব? তাজিলুল মাগরিব হচ্ছে যে আমি এইভাবে আদায় করব, যে আমি রোজা, ইফতার মানে কি? ইফতার মানে হচ্ছে রোজা ভাঙ্গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন যে কাদ আযাল্লা আলাইকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে একটা বরকতময় মাস এসছে, মহান একটা মাস এসছে। এই দীর্ঘ একটা হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শেষের দিকে এসে বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি, যেই ব্যক্তি কোনো একজন রোজাদার ব্যক্তিকে খাওয়াবে, সে তার সমপরিমাণ কি পাবে, সওয়াব পাবে। ওয়ালা ইনকাসু মিন উজুরিহি শাইআ, কিন্তু যে রোজা রাখলো তার সওয়াব কোনো কমতি হবে না। তো সাহাবায়ে কেরাম মন খারাপ করে বললেন যে রাসূল, আমাদের কাছে তো এত খাবার নেই, আমরা তো গরিব, আমরা কি করব? রাসূল বললেন, তোমরা কি মনে করতেছো ইফতার করানো মানে কি পেট পুরে খাওয়ানো? না, একজনকে একটা রুতাব, একটা ভিজা খেজুর দেওয়া, ভিজা খেজুর যদি না পারো এক ঢোক পানি দাও, অথবা এক ঢোক দুধ দাও। এই যে রোজা, মানে রোজার সময় শেষ হওয়ার পরে কোনো একজন রোজাদারের
রোজা ভাঙানোর জন্য আমি কি করলাম, সহযোগিতা করলাম। এইটাই হচ্ছে ইফতার। তা আমি সামান্য পরিমাণ ইফতার গ্রহণ করে আমি মাগরিবের সালাত আদায় করি। এইটা মানে মেডিকেল সায়েন্স এই কথা বলে যে হঠাৎ করে 13-14 ঘন্টা না খাওয়ার পরে হঠাৎ যদি আমি বেশি খাই, এটা আমার শরীরের জন্যও খারাপ। কারণ তখন পাকতন্ত্রগুলো এত স্ট্রং থাকে না, তারাও নিজেদেরকে আস্তে আস্তে করে কী করে, প্রস্তুত করে তোলে। তাই আমরা সামান্য ইফতার করি, মাগরিবের সালাতের আমরা গুরুত্ব দিব। এবং তারপরে আওয়াবিনের নামাজ আমাদের সাধারণত ওলামা ইকরাম অনেকেই পড়েন, কিন্তু সাধারণ মানুষ কমই পড়েন আওয়াবিনের নামাজটা। এটি 6 রাকাত নামাজ। হযরত গাঙ্গীর রহমতুল্লাহ আলী একটা রেওয়ায়েত উল্লেখ করেছেন যে 20 রাকাত আওয়াবিনের নামাজ, এবং এটি সারা বছর উনি আদায় করতেন। তো আমরা 6 রাকাত অন্তত মাগরিবের নামাজের পরে আমরা আওয়াবিনের নামাজ আদায় করব, সারা দিনটা যাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুরাকাবায় যায়। কিভাবে মুরাকাবায় যায়? যে আমরা রমজানে খাই না, কেউ যদি খাবার দেয় আমি তখন বলি কি যে না আমি রোজাদার, আমি খাবো না। অনেক সময় দেখা যায় যে বিদেশে আপনার বলে আইফোন নিবা নাকি রোজা ভাঙবা, মুসলমানরা বলে যে না না আমরা রোজা ভাঙতে পারবো না। তো এই যে বিষয়টা, এটা মানে কি আসলে আমি আল্লাহর হুকুমের, আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালে সর্বক্ষণ থাকা। তো এই যে এটা যে বাহ্যিকভাবে আমি না খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান খেয়ালে ছিলাম, ঠিক অনুরূপভাবে অভ্যন্তরীণভাবেও আমার কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান খেয়ালে থাকতে হবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাতুন মা লাম ইখরাকাহা, যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এটাকে আপনার ফেরে না ফেলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওমা হিয়া খিরকাতুহা ইয়া রাসূলুল্লাহ, এটাকে কীভাবে ফেরে ফেলবো আমরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাযিবু ওয়াল গীবাতু ওয়ান নামিমা, যে মিথ্যা এবং পরনিন্দা আর হচ্ছে চগলখড়ি এবং এগুলি গীবত ইত্যাদি, অর্থাৎ কিছু কাজ এমন রয়েছে যেগুলো রোজার মহিমাকে ক্ষুণ্ণ করে, সেগুলো বর্জন করতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মাহে রমাদানে করণীয় ও বর্জনীয় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا القرآن كما تقبلت من عبادك الصالحين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমাদেরকে মাহে রমাদানে ইবাদতময় আমলময় জীবন গড়ার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, মুসলমানদের জীবনে মাহে রমাদান আসে রহমতের অবারিত বার্তা নিয়ে, মাগফিরাতের ঘোষণা নিয়ে, নাজাতের পয়গাম নিয়ে। আপনি আমাদের উপর রহমত নাজিল করুন, আপনি আমাদের জীবনকে রহমত মণ্ডিত করুন। আল্লাহ, আপনি আমাদের জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে, আল্লাহ জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আপনি বরকত নসিব করুন, বরকতপূর্ণ জীবন দান করুন, কল্যাণময় জীবন দান করুন, হাসানাময় জীবন দান করুন। আল্লাহ, আমাদের সমস্ত অনুকূল পরিস্থিতিতে আল্লাহ আপনাকে ডাকার তৌফিক দান করুন, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে ডাকার তৌফিক দান করুন। আল্লাহ, সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। মাহে রমাদানের প্রতিটি দিনক্ষণকে কাজে লাগানোর তৌফিক নসিব করুন, বেশি বেশি নেক আমলের সৌভাগ্য দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে সুস্থতার সঙ্গে এ মাহে রমাদানে গুনাহমুক্ত থেকে আপনার নিজামন্দি অনুসারে, আপনার সন্তুষ্টি অনুসারে, আপনার নির্দেশনা মোতাবেক সময়গুলো পার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কোরআন হাদিসে যে সমস্ত ফজিলত, বরকত, আল্লাহ বরকত এবং প্রতিদান পুরস্কারের কথা এসেছে, সমস্ত প্রতিদান পুরস্কার ফজিলত আপনি আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ,
আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন, জাহান্নামীদের থেকে না জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নামকে কেটে দিন ইয়া রাব্বাল আলামিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমত হচ্ছে এর পেছনে যারা অর্থ, শ্রম, মেধা এবং পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ সবাইকে এর যথাযথ প্রতিদান আপনি নসিব করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায়, মাহে রমাদানের উসিলায় কবুল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।